রেবতীবাবু প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি মা শারদার, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের এবং গীতার আদর্শ নিয়ে তিনি আর কি জীবনযাপন করেন। তার স্ত্রী লেখাপড়া জানা, খুব সাধারণ, মা শারদার মতো সাধারণ তার পোশাক পরিচ্ছদ। তিনি সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষামূলক সব কিছু আর কি করেন। তার বাড়িতে চারটে ছেলের বউ, তারা তাদের শাশুড়ির কথা মতন সব কিছু পালন করে। এবং রেবতীবাবু গ্রামে সন্ধ্যা হলে কীর্তন করেন। উনি বলেন যে জীবনে কি এখান থেকে কি নিয়ে যাব, কিছুই নিয়ে যাওয়ার নেই। তাই তারা সৎ পথে মানুষকে যতটুকু পারেন সৎ উপদেশ দেন, সৎ পথে চলার মতন তিনি ব্যবস্থা করেন। এবং যে খাবার দাবারের ব্যবস্থা করেন, নিজে হাতের নিজের সব কাজকর্মগুলো করেন। এবং তারপর তিনি এই উদয়স্ত তিনি বাড়ির সংসারের মানে কাজ করেন, ধান সেদ্ধ করা, পুকুরে জাল ফেলে মাছ ধরা, সব কিছু মানে তিনি নিয়ম মাফিক করে যান। আবার গীতা পাঠ করেন, আবার কীর্তন নিয়ে করেন। তাই উনি বলছেন যে এই আমাদের সঙ্গে এখান থেকে মানে মৃত্যু হলে কি নিয়ে যাব, সঙ্গে করে একটাই থাকবে, যেটা সৎ পথে চলার চিন্তা ভাবনা। রেবতীবাবু প্রাইমারি স্কুলের শিক্ষক। তিনি মা শারদার, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের এবং গীতার আদর্শ নিয়ে তিনি আর কি জীবনযাপন করেন। তার স্ত্রী লেখাপড়া জানা, খুব সাধারণ, মা শারদার মতো সাধারণ তার পোশাক পরিচ্ছদ। তিনি সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষামূলক সব কিছু আর কি করেন। তার বাড়িতে চারটে ছেলের বউ, তারা তাদের শাশুড়ির কথা মতন সব কিছু পালন করে। এবং রেবতীবাবু গ্রামে সন্ধ্যা হলে কীর্তন করেন,